আসসালামু আলাইকুম। আজকে রান্না করব শুটকি মাছ। তার জন্য এই যে শুটকি মাছটা আমি সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে লইট্টে শুটকি। আচ্ছা, তারপরে এটা হচ্ছে বাঁশপাতার শুটকি। এটাকে সুন্দর করে ক্লিন করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এই দুইটা শুটকি আজকে আমি রান্না করব। আপনারা সাথে থাকুন, খুব সুন্দর একটা রেসিপি করব। শুটকি রান্নার জন্য প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। শুটকিতে একটু তেল বেশি দিলে ভালো হয়। তেলটা গরম হোক। তেলের মধ্যে এখন আমি এই যে ফ্রোজেন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। শুটকিতে সবসময় একটু বেশি পেঁয়াজ দিলে ভালো হয়। এখন পেঁয়াজটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। এটা একটু হতে দিই, তারপরে আবার ফিরে আসছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন এর মধ্যে আমি শুটকিটা ভেজে নিব। এই যে শুটকি, এই শুটকিটাও দিয়ে দিব। অনেক সুন্দর বাসনা আসছে। এটা একটু ভাজা ভাজা করে এখন এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব। এখন এই যে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, এখানে লবণ, এগুলো দিয়ে দিব। এরপরে এই যে আদা রসুন বাটা, এটাও দিয়ে দিব। বেশি দিব না, তাহলে শুটকির বাসনাটাই কমে যাবে। এখন এইগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব। মানে এই শুটকিটা খেতে এতটাই মজা হয় যে আমি বারবার তৈরি করি। এটা একটু ভুনা ভুনা করে নিব, তারপরে আবার ফিরে আসছি। এখন এটা ফুটতে দিয়েছি। এরপরে এর মধ্যে যে কেটে রাখছি টমেটো, রসুন, কাঁচামরিচ। এখন শুধু টমেটো দিয়ে দিব, পরে হওয়ার আগে রসুন দিব, তাহলে খুব ভালো লাগে। টমেটো দিলে কালারটা খুব সুন্দর আসে। এটাকে এখন একটু হতে দিব। আচ্ছা, ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা। এখন একটু নেড়ে দিব। এই যে এটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কেটে রাখা বেগুন আর আলুটা দিয়ে দিব। এই যে আলু দিয়ে দিলাম, এর সাথে একটু মেশাই নিব। আলু দিয়ে শুটকি ভালোই লাগে খেতে। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা লাগে খেতে। এখানে মাছের যে কাঁটাগুলো আছে এগুলো সব নরম হয়ে যাবে। আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব, দিয়ে এটাকে আবার ঢেকে দিব। পানি দিয়ে দিচ্ছি, কারণ বেগুন নরম সবজি, বেগুন হতে সময় লাগে না, আলুটা গলতে সময় লাগে। সেই জন্য আলুটা একটু হালকা 80% গলায় নিব, তারপরে আমি এর ভেতরে বেগুনটা দিব।
এর ভেতরে আমি এখন আপাতত কিছুটা রসুন এই যে দিয়ে দিচ্ছি, আর বাকিটা রসুন আমি পরে আবার দিব। এখন এটা আমি ঢেকে দিব, ফুটতে দিব। তরকারিটা ফুটে নিক, তারপরে আবার আমি ফিরে আসছি। তরকারিটা এবার একটু নেড়ে দিব। আর একটু হতে দিব। তরকারিটা খুব সুন্দরভাবে এখন ফুটে গেছে। এখন এর মধ্যে আমি কেটে রাখা এই যে বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে এখন খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। বেগুন আলু শুটকি দিয়ে সবজি অনেক মজা লাগে সাদা ভাতের সাথে। এটাকে এখন একটু ঢেকে দিব। এটা হতে থাক, তারপর আবার ফিরে আসছি। আমি এখন ঢাকনাটা তুলে তরকারিটা আবার নেড়ে দিব। বেগুনগুলো এই যে নরম হয়ে গেছে। এখন এর মধ্যে কাঁচামরিচ কাটা আছে সেগুলো দিয়ে দিব। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আবার এটাকে একটু হতে দিব। শুটকির সবজিটা হয়ে গেছে, এখন একটু নেড়ে দিব। এটা মাখামাখি করব, খুব শুকনো না খুব ঝোলও না। অনেক সুন্দর একটা সবজির তৈরি হয়ে গেল শুটকির। আপনারা বাসায় এভাবে বানিয়ে খাইতে পারেন, অনেক সুন্দর হয় খেতে, অনেক মজা লাগে গরম ভাতের সাথে। কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।